আবারও একটি হৃদয় বিদারক ঘটনা। প্রাপ্ত খবরে জানা যায়, কুমারঘাট আশ্রমপল্লী 4 নম্বর ওয়ার্ডের নিবাসী রূপক মালাকারের 4 বছরের একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শোকস্তম্ভ গোটা এলাকা। তার নাম পীয়ূষ মালাকার। সে সোমবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। সেখানে আধ ঘন্টা চিকিৎসা চলার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর জেলা হাসপাতালে রেফার করে। সেখান থেকেও আরও উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা 7 ঘটিকায় কৈলাসহর থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। তখন সেখানে না গিয়ে এক কবিরাজি নামধারী মহিলার নির্দেশে বাড়িতে চলে আসেন। অবশেষে মঙ্গলবার ভোর 5টা 30 মিনিটের সময় তার মৃত্যু হয়। আজ গোটা বিষয়গুলি নিয়ে সংবাদ মাধ্যমকে সামনে তুলে ধরেন। পাশাপাশি নামধারী কবিরাজের দিকে সরাসরি আঙ্গুল তুলেন পরিবারের লোকজন। ফটিকরা থেকে বিকাশ কপালীর রিপোর্ট, স্টার ত্রিপুরা। চিকিৎসা হইতো না, এই তো অজ্ঞান ওখানে কৈলাসহরে নিয়ে যাও। তারপর কৈলাসহরে নিয়ে গেছে, অক্সিজেন লাগাইছে, অনেক কিছু করছে। এখানে হইতো না, আগরতলা নিয়ে যাও জিবিতে। তারপর আগরতলা নিয়ে যাইতেছে। আগরতলা যাইতে যাইতে আগরতলা যাওয়ার 1 ঘন্টার রাস্তা আর পৌঁছে যাইম। তারপর এখান থেকে কল আইছে আশ্রমপল্লী কৃষ্ণকালী আশ্রম মন্দিরের সঙ্গেই বাড়ি, এই মানে খালির দরা আছে। এনে কইতেছে এক্ষুনি লইয়াও তোমার ছেলেরা পুষ্পুরায় ধরছে, হ্যাঁ পুষ্পুরায় ধরছে, আপনার ছেলেরা বাঁচাইতে পারতেন না, এক্ষুনি নিয়ে আও। হ্যাঁ, লগালগ খাইলে বাঁচাইতে পারবাই। তারপরে আমরা আমার ছেলে প্রাণ ঘুরাইয়া দিব। তারপর আমরা হসপিটালে আপনার ছেলে তোরে বাঁচাইতে পারতাম না, তারা তো আমার প্রাণ সকালে মারিনি যেমন। উনি ওই তথ্যটা কোথা থেকে পেয়েছিলেন? মানে আমি এখানে ছিলাম, আমার বোন তারা সবাই ওর আগরতলা নিয়ে গেছিল। আপনার ছেলে যে অসুস্থ হয়েছে কবে হয়েছে? সোমবার সকালে। আপনার ছেলে কি আগে থেকে কোনো অসুস্থ আসলো? আচ্ছা, কত বয়স তার এবং তার নাম? 4 বছর। নামটা তার? নাম পীয়ূষ মালাকার। আমরা গেছিলাম ওদের বাড়িতে আর কি, গিয়ে ঠাকুরের মন্দিরে প্রণাম করে ওনাকে বলছি, আমার ছেলেকে তো আগরতলা নিয়ে যাচ্ছে, একটু দয়া করো যাতে আমার ছেলেটা রক্ষা হয়ে যায়। এখান থেকে তো দয়া করা যাবে না, ইয়ে করা যাবে না, হ্যাঁ কেলু ভাষায় কথা বলে, হ্যাঁ দয়া করা যাবে না, এই যাবে না, আপনার যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসো। ওকে পুষ্পুরায় ধরেছে, পুষ্পুরায়, নাহলে বাঁচাতে পারবেন না। এই সেই করে না পারতে আমরা ফোন করে বললাম, হাই নিয়ে আয় তোরা। তারপর নিয়ে আসলো। তারপরও জ্ঞান ফিরে নেই, কিছু ফিরে নেই। তারপর 2 ঘন্টা পর একটু 10-15 মিনিট পর্যন্ত একটু তাকাইলো, কথাই বলে না। তাকিয়ে একটু দুধ খেলো। সোমবারের রাতের ঘটনা? হ্যাঁ, সোমবারের রাতের ঘটনা। একটু দুধ খাইয়া এই যে কবিরাজের বাড়িতে কটার সময় নিয়ে আইছেন আপনারা? কবিরাজের বাড়িতে আমরা এসে পড়ছি ঠিক 10টার সময় রাত্রে। না 10টার সময় এখানে আইছি। এখান থেকে আবার বাড়িতে এখানে কতক্ষণ সময়? আবার 12টার সময় গেছি এখানে। এখানে কতক্ষণ সময় রাখছেন? সে মারা গেছে কবে? ওদের বাড়িতে সকালবেলা 5টার সময়, মঙ্গলবার ভোর 5টায়। এখন আপনারা কি কইবেন প্রশাসনের কাছে? যে ছেলে আমি হারাইছি, এই ছেলে যাতে অন্যরা যাতে বিশ্বাস করে যায় না। ওনার কাছে কোনো মাটা নাই, মিথ্যাবাদী। আমার ছেলেটা নাইকা নিয়ে মারলো। আমার ছেলের প্রাণটা নাকি ও রাতে আছে, ও নাকি রাখছে। আপনার পরিবারে কারা কারা আছে? আমি, আমার বউ, আমার মেয়ে আর আমার মা, আর কেউ নেই। কি করেন আপনি? আমি টুকটুক চালাই, মা চাকরি করে তহসিল অফিসে। ঠিক।